ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, শিয়ালের পর এবার হনুমান আতঙ্ক দেগঙ্গায়। দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের ভাবুকপাড়া ও মণ্ডলপাড়ার পবন পুত্রের আক্রমণে জখম হয়েছেন কমপক্ষে 20 জন গ্রামবাসী। এদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হনুমানের আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারছেন না বাড়ির মেয়েরা, এমনটাই জানিয়েছেন তারা। ওখানে যাচ্ছিলাম, হনুমানটা এসে একটা মোটরসাইকেল উপর বসে। এবার তারপরে হনুমানটা আমার গায়ের উপরে এসছে। এবার দেখি মুখে দিকে কামড়াতে যায়, এখানে সবারই মুখের কামড়ায়। এবার আমি ভয়তে ঝাড়া দিচ্ছি, দেখি আসতে প্রায় দিনই হচ্ছে এবং প্রত্যেক বাচ্চারা খুব আতঙ্কের মধ্যে থাকে। আমি আমার এবং স্কুলের ভেতর ঢুকে যাচ্ছে, ঘরের ভিতরে রান্না করছে, মেয়ে ছেলের আতঙ্কিত, খুব পরিস্থিতি খুব খারাপ। খুব জ্বালাচ্ছিল। আমাদের হসপিটালেও কিছু আছে লোকজন, আর খুব উৎপাত করতেছে, আমাদেরও ঘেরাও করেছে, বাচ্চারাও আতঙ্ক আছে। হনুমান দেখে কামড়াইছে, কারোর খামসাই নিয়েছে, এইসবগুলো করেছে। 15-16 জন এরকম তো হসপিটালে আছে ছিল। তো এবার হনুমান এসে লাফ মারিয়েছে, ওই কোলে বসে কামড়ি ধরেছে। কোথায় কামড়েছিল? মুখে কামড়িয়েছে। হ্যাঁ, এরকম সবাইকে কামড়াচ্ছে, প্রায় লোকের কামড়াচ্ছে। এখানে হনুমানের আতঙ্ক, পথচারী, স্কুল বাচ্চাদের এতভাবে কামড়াচ্ছে। আর এই দীর্ঘ 3-4 দিন ধরে প্রায় 30 থেকে 28 জনের কামড়িয়েছে, তারা আক্রান্ত। আমরা গ্রামবাসীর তরফ থেকে চাইছি, প্রশাসনের কাছে আবেদন করছি যাতে বন দপ্তরের সাথে যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান। মঙ্গলবার রানাঘাট সাংগঠনিক জেলার SC/ST OBC সেলের উদ্যোগে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার SC/ST OBC সেলের সভাপতি অসীম মণ্ডল, রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিং, রানাঘাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী বর্ণালী দে রায়, এছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। অর্থাৎ বিশেষ করে আদিবাসী সমাজ, যে সমাজ প্রকৃত অর্থেই একদম পিছিয়ে পড়া জনজাতির একটা শ্রেণী, সেই শ্রেণীর কথা যারা ভাবেনি, স্বাধীনতার পরে আমার মনে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তাদের প্রতি যেভাবে দৃষ্টি দিয়েছে, তাদের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যাতে সেই সমাজকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো। আদিবাসী দিবসের শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা নদিয়া জেলা SC OBC সেলের পক্ষ থেকে এই সমাজের যারা বিশিষ্ট মানুষ, এই সমাজের যারা গুণীজন, তাদেরকে যেমন আমরা এই সভায় সংবর্ধিত করছি, পাশাপাশি আগামী দিনে এই সমাজের মানুষের কাছে আমাদের বক্তব্য, আমাদের দলের তরফ থেকে বক্তব্য, যে কোথাও যদি কাজের মাধ্যমে আমাদের সামান্যতম ত্রুটি যদি থেকে থাকে, আমরা সেই ত্রুটিকে সংশোধন করে নিই। আগামী দিনে এই সমাজের মানুষের কল্যাণে তৃণমূল কংগ্রেস পাশে আছে, পাশে থাকবে এবং পশ্চিমবঙ্গ সরকার সবসময় পাশে ছিল, আগামী দিনে